আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আজকে সকালেই চলে আসলাম, উঠে সাবিত বাবুর টিফিন বানাবো। এখন আপনার 7টা বাজে। তো টিফিন বানানোর জন্য আজকে রাত্রে থেকে কিছুই রেডি করি নাই, যার জন্যে খুব তাড়াহুড়া করতেছি। তো এই যে রুটি বানানো হয়েছে, রুটি বানাইছি, একটু ভাজি করছি, ওকে দিয়ে দিব। ভাজিটা হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, যার কারণে দেখাতে পারলাম না। তো এই যে রুটিগুলো আমি ছেঁকে নিয়ে আসলাম। এখানে এই যে আপনাদের ভাই আজকেও সাইডে চলে যাবে, যার জন্যে ও নাস্তা করতেছে। সাবিত বাবু চলে গেছে স্কুলে। আজকে খুব তাড়াহুড়ায় ওকেও ভিডিও করি নাই। এখানে চেয়ামনিকে আমি খাওয়াই দিব ওর নাস্তাটা। এই যে ডিম পোস্ট আর রুটি। এই যে সে আসছে, খুব করে ডাকার পরে সে এখন আসলো। খাবেই না, খাবেই না, খাওয়া দাওয়া একদম ছেয়ামনি করতে চায় না। তো যাই হোক, আসলো, এখন খাচ্ছে। আজকে গিয়েছিলাম আম্মুদের বাসায়। দুপুরে আম্মুদের ওখান থেকে খাওয়া দাওয়া হয়েছে। এখন রাত্রে রান্না চলতেছে এইগুলি আমার বাসায়। এই যে এখানে পটল আর আলু ভাজি করব। আম্মুদের ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে সাবিতকে নিয়ে কোচিংয়ে চলে গেছিলাম। তো কোচিং থেকে আসার পরে সাবিত বাবু খেলতে গিয়েছিল আর আমি একটু রেস্ট করলাম। তারপরে সন্ধ্যায় উঠে এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছি। ভাজি করব, মাছ রান্না করব, আর ডাল করব। তো চলুন দেখাই কি কি রান্নার কিভাবে করি। এই যে এই ডালটা করব করলা দিয়ে। তো এখানে মাছও হয়ে গিয়েছে আমার। মাছ রান্না করছি শুধু আলু দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে। মাছের রংটা খুব সুন্দর লাগতেছে, টেস্টও হয়েছিল, মজা। এখানে এই যে ডালটাও হয়ে গিয়েছে একদম। ডালটা করলা দিয়ে যখন আমি ওর সব কিছু কেটে রেডি করতেছিলাম, সেই সময় আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না, যার জন্যে আমি দেখাতে পারি নাই। তো ডালটা ফোন চার্জে দিয়ে ডালটা কমপ্লিট করে নিয়ে আসলাম। এই যে, তো এখন সন্ধ্যার পরে প্রায় রাত 8টা বাজে। তো আমি এই যে রান্নাবান্না করার সময় যেগুলো হয়েছিল এগুলো এখন ক্লিন করে নিব। তো এইগুলো পরিষ্কার করতে যাব ওই মুহূর্তে আপনাদের ভাই চলে আসলো বাসায়। এইগুলা সব বাসায় ছিল না, তো আসার সময় ও বাজার করে নিয়ে আসলো আর ও আসলো। তো আমি এই যে ভাজিটা প্রায় হওয়ার দিকে।
যেহেতু আপনাদের ভাই চলে আসছে বাসায়, ওই জন্য আমি ভাজিটা আসতে দিয়ে গিয়ে দেখি ওর কি লাগবে না লাগবে। গিয়েছিল সেই সকাল 8টা 8:30টার দিকে। তো বাসায় এসে আর খাওয়া দাওয়া করেনি। আমি সাবিত বাবু আর ছিয়ামনির খাবার দিলাম। আপনাদের ভাই একটু রেস্ট নিচ্ছে। আমাদের বাসায় প্রায় দুপুরে খাওয়ার 1টার সময় খাওয়া হয়েছিল সবার। তো দুপুরের খাবার 1টার সময় খাওয়ার পরে বাসায় এসে সাবিত বাবু আমি 2:30টার দিকে কোচিংয়ে নিয়ে চলে গিয়েছিলাম। তো ওদের একটু ক্ষুধা লেগে গিয়েছে আজকে সকাল সকাল, মানে রাত্রেই। ওরা তো সাধারণত রাত 10টা 11টার সময় খাওয়া দাওয়া করে সাবিত চেয়া। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়াই দিচ্ছি। তো এই যে ছিয়ামনি সব কাজ সারার পরে যখন আমি ছিয়ামনিকে খাওয়াইতে আসি, তখন মনে হয় যে আর 2টা কাজ থাকলে আমি করে নিতাম, কিন্তু একে খাওয়ানো কাজটা যদি অন্য কেউ করে দিত আমাকে। এত সময় নেয় খেতে, আর খেতে চায় না, চলে যায়, আবার ডেকে ডেকে নিয়ে আসতে হয়। তো আপনাদের ভাই একটু রেস্ট করার পরে উঠেছে, তা আমি ওকে একটু নাস্তা দিব। এই যে তালশাঁস আর ফ্রিজে তরমুজ ছিল, এটা আমি একটু কাটবো। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে ওরা সবাই নাস্তা করতেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট একটা পরিবারে সারাদিন কি করি না করি একটু ভিডিও করি। আপনাদের যদি ভালো লাগে তো কমেন্টে বলবেন, আমি ভিডিও করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।